আমরা মেয়েরা আমরা নিজেদের দুঃখই নিজেরা টেনে নিয়ে আসি। ছোটোবেলায় বাবার বাড়িতে সুখে দুঃখে নেচে কুদে খেলে আমরা আনন্দে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের মাথায় যেই একটু আমরা বড় হই আমাদের মাথায় একটা ভূত ঢোকে। সেই ভূতটা হচ্ছে বিয়ে নামক ভূত। বেশিরভাগই মেয়ে আমরা নিজের পায়ে স্বাবলম্বী না হয়ে আমরা অন্যের উপরে ডিপেন্ড করি বা অন্যের সংসারে গিয়ে সুখে থাকবো বলে, ভালো থাকবো বলে মনে হয় যে ওখানেই সর্বসুখ আছে। কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ ভুল। আমাদের এই বিয়ে নামক ভূতটা আমাদের কপালে শনি ডেকে নিয়ে আসে। আমরা নিজেদের দুঃখ আমাদের নিজের পায়ে আমরা নিজেরা কুড়োল মারি, তাই নিজেদের দুঃখটাই নিজেরা টেনে নিয়ে আসি। আমরা এই যে মেয়েরা, এই যারা আমরা ভাবি না নিজেদের কথা, যখন আমরা ভাবি অন্যের সংসারে ওখানেই সর্বসুখ, এবং তারপরেই আমরা কারোর সাথে জড়িয়ে গিয়ে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হই। তারপরে আমরা সেখানে গিয়ে অজস্র মানুষের, সেখানে শ্বশুর শাশুড়ি সন্তান স্বামী সকলার দেখভাল করা, সেবা করা, তাদের যত্ন করা, এই সব সংসারের যাবতীয় দায় দায়িত্ব মাথায় নিয়ে আর এই দায়িত্বগুলো করতে গিয়ে, পালন করতে গিয়ে নিজেদের কথা ভাবার সময় পাই না। আর সেই জন্যই আমাদের নিজেদের কপালে কুড়োল নিজেরা আমরা মেরে থাকি। নিজেদের দুঃখ আমরা নিজেরা ডেকে আনি। আমরা নিজেরা সারাদিনে মুখটা দেখারও আয়নায় সময় পাই না, কারণ এই সন্তান স্বামী সংসার সকলার ভাবনা ভাবতে 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 নিজের কথা আমরা ভুলেই যাই যে নিজেদেরও আমাদের একটা জীবন আছে, আমাদেরও একটা শরীরের যত্ন প্রয়োজন, আমাদেরও ঠিক টাইমে খাওয়া দরকার, আমাদের যত্নের দরকার। আমাদের এই সবগুলো আমরা নিজেরা নিজেদের জন্য ভুলেই যাই অন্যের সেবা করতে করতে। তবে কি বোঝাচ্ছে এখানে, যে আমরা মেয়েরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরে দুঃখ টেনে নিয়ে আসছি। আমাদের স্বাধীনতা থেকে আমরা নিজেরা বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি, নিজেদের দুঃখটাকেই আমরা নিজেরা ডেকে আনছি, তাই নয় কি? হ্যাঁ, এটা শুনতে অনেক পুরুষের খারাপ লাগবে, কারণ তাদের তো খারাপ লাগারই কথা। কিন্তু যেসব মেয়েরা আমরা এই যে বন্ধনে আবদ্ধ হয়ে গেছি নিজেদের স্বাবলম্বী না করে না বুঝে, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন। তবে পুরুষদের ক্ষেত্রে এটা তারা শুনলে তাদের একটু রাগ হবে, খারাপ লাগবে। তবে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলছি না, এটা আমাদের নিজেদের ভুল। আমাদের নিজেদের ভুলে আমরা নিজেরা এই কর্মটা করে থাকি, এবং আমরা নিজেদের দোষে নিজেরা আমাদের নিজেদের শরীরকে নষ্ট করে ফেলি। আমাদের নিজেদের দিকে নিজেদের তাকানোর আমরা সময় পাই না। এটা অন্যের দোষ নয়, এটা আমাদের নিজেদের দোষ। কথাটা আমি ঠিক বলছি কি না নিশ্চয়ই ভেবে দেখবেন সবাই, যে কথাটা আমরা ঠিক কি ভুল বললাম। আমাদের বিয়ের আগে আমাদের মেয়েরা আমরা যতটা সুস্থ থাকি, বিয়ের ঠিক পরে কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে আমরা নানান রকম রোগ, নানান রকম টেনশন চিন্তায় আমরা অসুস্থ হয়ে পড়ি। তার কারণটা কি? আমাদের মাথায় এতটাই চাপ থাকে, টেনশান থাকে প্রত্যেকের জন্য, যে সেই চাপ নিতে 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 আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি, যে নিজেদের সেই শরীরটাকে দেখার মতনও আমাদের সময় থাকে না। সেই জন্যই বলছি যে বিয়ের আগে আমরা যতটা সুস্থ থাকি, বিয়ের পরে ততটাই আমরা অসুস্থ হয়ে পড়ি। আমরা যেটা ভাবি যে ওখানেই সর্বসুখ, না, এ ভাবনাটা আমাদের ভুল। আমাদের সম্পূর্ণ ভাবনাটা ভুল। আমরা নিজেরা না স্বাবলম্বী হয়ে অন্যের উপরে পরনির্ভর হতে গিয়ে আমরা সুখ খুঁজতে গিয়ে অন্য জায়গায় নিজেদের দুঃখ নিজেরা টেনে আনি। রাইট? ভুল বললাম কি ঠিক বললাম? কমেন্ট করে অবশ্যই জানাবেন।